الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي كسر الحرص في كتابه على التدبر والاعتبار والنظر والافتكار، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الأخيار والأبرار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: المرء مع من أحب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन ए वक्त में हालात जो अमाल है सारा, ए वक्त में हालात जो अमाल है सारा। সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয়বস্তু হলো মুসলমান তার কাদের সাথে বন্ধুত্ব করবে এবং কাদের সাথে শত্রুতা করবে। মুসলমানের বন্ধুকে এবং মুসলমানের শত্রুকে এটা চিহ্নিত করার দরকার আছে না নাই? এটাই হলো আজকের আলোচনার বিষয়। খুব মনোযোগ সহকারে বুঝবেন, শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই তোমাদের একজন শত্রু আছে যার নাম কি? শয়তান। সবাই বলে না? যারা বলেন নাই এদের মনে হয় বন্ধু শয়তান। এই শয়তানের নাম, এই শত্রুর নাম কি? শয়তান। এই যে আমার শত্রু, এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? শয়তান আমাদের চিরশত্রু। বলেন কি শত্রু? চিরশত্রু। সে যতই ভালোর দিকে ডাকবে উদ্দেশ্য তার খারাপ। উদ্দেশ্য কি? একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কালিমাতু হাক্কিন উলিদা বিহাল বাতিল। কথা সুন্দর মতলব খারাপ। কথা সুন্দর মতলব খারাপ। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেন তোমাদের একজন চিরশত্রু আছে যার নাম কি? শয়তান। শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। শয়তান দুই প্রকার, কিন্তু রূপ অনেক প্রকার। রূপ কি? অনেক প্রকার। খুব খেয়াল করবেন। শয়তান কয় প্রকার? রূপ কয় প্রকার? অনেক প্রকার, অগণিত, গোনার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন শয়তান হলো দুই প্রকার, একটা হইল মানুষ শয়তান আর একটা হইল জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আল্লাহ বলেন তোমাদের চিরশত্রু হলো দুইজন, মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান। দুটোই আমাদের কি? সবাই বলে না? শত্রু। তাহলে বন্ধুকে আমরা তো শত্রু চিনলাম, বন্ধুকে আল্লাহর কোরআন বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু মিনকুম ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। আমাদের বন্ধু হলো এক নম্বরে পয়গম্বর, দুই নম্বরে নবীজি সাহাবায়ে কেরাম,
3 নম্বরে ওলি আল্লাহ, 4 নম্বরে পরহেজগার মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু 1 নম্বরে পয়গম্বরগণ, 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবায়ে কেরামগণ, 3 নম্বরে আউলিয়া কেরামগণ, 4 নম্বরে হলো আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম। কয় দল বললাম? 4 দল হলো আমাদের বন্ধু। আর শত্রু কয় দল? 2 দল, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুর কাজ হলো বন্ধুত্ব স্থাপন করা, শত্রুর কাজ হলো শত্রুতা স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চিহ্নিত করে দিলেন, এটা তোমার বন্ধু, এটা তোমার শত্রু। তাহলে শত্রুর সাথে কি মানুষ বন্ধু স্বরূপ আচরণ করে না শত্রু স্বরূপ আচরণ করে? সবাই বলেন না কেন? তাহলে বুঝতে পারলাম, যারা আল্লাহর পথে ডাকে, যারা আল্লাহর হুকুম পালন করে, নবীর তরিকা মতো চলে, তারাই আমার বন্ধু। তারাই কি? তারাই আমার বন্ধু। আল্লাহ শিখাই দিতেছেন কাদেরকে বন্ধু বানাইবা। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু মিনকুম। 1 নম্বরে নবীগণদেরকে বন্ধু বানাও। 1 নম্বরে নবী একরাম যারা আছেন, আইম্মা একরাম, তাদেরকে বন্ধু বানাও। এখন তারাও দুনিয়াতে নাই। 2 নম্বরে বলা হয়েছে সাহাবা একরামকে বন্ধু বানাও, সাহাবা একরামও নাই। আল্লাযীনা আমানু মিনকুম ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, তাদেরকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং যারা যাকাত আদায় করে এবং আল্লাহর হুকুম পালন করার জন্য সব সময় রুকুতে অবস্থান করে। সুবহানাল্লাহ। মোট কথা হলো, আল্লাহর বন্ধু কারা? মুসলমানের বন্ধু কারা? যারা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মতো চলে, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো মুসলমানের। মন থাকবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এখন ভাবেন, আপনি যাদেরকে বন্ধু বানাইতেছেন, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বৈশা গল্প করতেছেন, হাঁটাচলা করতেছেন, একটু চিন্তা করে দেখেন আপনার ওই বন্ধু নামাজ পড়ে কি পড়ে না? আপনার বন্ধু আল্লাহর হুকুম মানে কি মানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম এত সুন্দর, ইসলাম কারো কোনোদিন বাড়াবাড়িও করে না, সারাসারিও করে না। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, বাড়াবাড়িও নাই, সারাসারিও। ইসলাম মধ্যম পন্থা, মধ্যম পন্থা অবলম্বন করে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে তোমার শত্রু তাকে শত্রু রূপে গ্রহণ করো, আর যে তোমার বন্ধু তাকে বন্ধু রূপে গ্রহণ করো। আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা শিখায় দিলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমাদের শত্রু হলো 2 জন, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এখন আসেন, শয়তান কেন হলো? এই শয়তানের আগে নাম কি ছিল? শয়তানকে মুফাসসিরিন ইকরাম বলেন, শয়তানের মতো আবেদ এবং আলেম পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। শয়তানের থেকে বড় আবেদ এবং বড় আলেম পৃথিবীতে কেউ ছিল না। তাহলে শয়তান নাম হলো কেন? এই পয়েন্টটা যখন বুঝতে পারবেন, তখনই আপনি নিজের এই গুনাহ থেকে আপনি ইনশাআল্লাহ বাঁচার চেষ্টা করতে পারবেন। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও ওস্তাদ। ফেরেশতাদেরও কি ওস্তাদ? শয়তান ছিল ফেরেশতাদের ওস্তাদ, তার মানে ইলমের পাহাড় ছিল। 2 নম্বরে ছিল আবেদ, এত পরিমাণ আল্লাহর ইবাদত করছে, দুনিয়ার কেউ এত পরিমাণ আল্লাহর ইবাদত করে নাই। কিতাবের ভিতরে লেখে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় সেজদা কইরা শয়তান আল্লাহর কাছে কাঁদে নাই। শয়তান এত পরিমাণে আবেদ ছিল, ইলম ওয়ালা ছিল, কিন্তু শয়তান হলো কেন? যিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের উস্তাদ ছিলেন, সেই এত বড় সম্মানিত স্থান থেকে
পৃথিবীর নিকৃষ্টতম স্থানে আসলেন কেন? তার কারণ হলো একটা। কয়টা? এক নম্বরের কারণ একটাই মাত্র কারণ, আল্লাহর হুকুম অমান্য করা। কয়টা অমান্য করা? কয়টা হুকুম? সে হুকুমটা কি? সবাই বলে না? তাহলে আল্লাহর হুকুম অমান্য করার কারণে মুআল্লিমুল মালায়েকা থেকে কি হয়ে গেছে? এবার সবাই কথা বলেন। এত দামি ফেরেশতাদেরও উস্তাদ, ফেরেশতাদেরও হুজুর, সেই মুআল্লিমুল মালায়েকা থেকে তার নাম হয়ে গেল কি? শয়তান। কয়টা হুকুম অমান্য করার কারণে? এই কথাটা খেয়াল করেন। শয়তান মুআল্লিমুল মালায়েকা থেকে একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেল। অনেকগুলো হুকুম না, মাত্র একটা হুকুম অমান্য করার কারণেই মুআল্লিমুল মালায়েকা থেকে যদি শয়তান হয়ে যায়, এ আমার বাবা, তাহলে মুহাদ্দিসিন ইকরাম শিক্ষা দেন, আল্লাহর হুকুম অমান্য করে যে সেই একটাও মানুষ রূপী শয়তান। ঠিক না ভাই? ঠিক কথা বুঝেননি? বুঝলে আওয়াজ দিবেন। আল্লাহর হুকুম অমান্য করে যে সেও একটা কি? কথা বলে না? শয়তানের সাথে মিল আছে না? কথা বলে না কেন? শয়তানের সাথে একটা মিল আছে না? শয়তান আল্লাহর হুকুম, আবার কিছু মানুষ আছে আল্লাহর হুকুম মানে না। তাহলে মানুষ রূপী শয়তানকে আল্লাহর হুকুম মানে না যে, কথা হয় না? শয়তানকে আল্লাহর হুকুম মানে না, মনে থাকবে? আল্লাহর হুকুম মানে না যে, সে যেই হোক, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, আল্লাহর হুকুম যে মানে না সেই একটা মানুষ রূপী শয়তান। কারণ শয়তানের সাথে কি আছে? মিল আছে। এই শয়তান থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ও দুনিয়ার মানুষ, শয়তান থেকে বাঁচো, শয়তান তোমার চিরশত্রু। শয়তান যদি তোমাকে কাজ করতে বলে, খবরদার শয়তানের কাজে কখনো সাড়া দিও না, কারণ শয়তান তোমার চিরশত্রু। দুনিয়াতে কোনো মানুষ যদি কারো মানুষের শত্রু হয়, ওই মানুষ যতই একটা ভালো কাজের দিকে ডাক দেয়, মানুষ কিন্তু সাড়া দেয় না। ঠিক বললাম না? আমি ঠিক বললাম? একটু সুস্থ স্বাভাবিক মানুষ, ভালো মানুষ কখনো শত্রুর ডাকে সাড়া দেয় না, যদিও কাজটা ভালো, তারপর ডাকে সাড়া দেয় না। কয় কারণ কি? কয় ও আমার চিরশত্রু, কাজটা যতই ভালো হোক কিন্তু উদ্দেশ্য বড় খারাপ। ঠিক না ভাই? ঠিক ঠিক মুসলমান বাবাজিরা আমার, যাদের কলবের ভিতরে শয়তান বাসা বেঁধে ফেলেছে, এই শয়তান বুঝায় নামাজ পড়ার কোনো দরকার নাই, রোজা রাখার কোনো দরকার নাই, ওলামা কেরামরা যা বয়ান করে সব মিথ্যা, কবর বলতে কিছু নাই, পুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছুই না, জাহান্নাম বলতে কিছু নাই। এই কথার উপরে যারা বিশ্বাস করে তারাও একটা মানুষরূপী শয়তান। ঠিক না ভাই? ঠিক এই শয়তান থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য বারবার বলেন, সাবধান, শয়তান তোমার চিরশত্রু। আল্লাহর হুকুম যে মানবে না সেই একটা মানুষ রূপী শয়তান। এজন্য আমি বললাম শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ রূপী শয়তান, একটা হলো জিন শয়তান। তবে তার রূপ হলো বিভিন্ন। রূপ কি? বিভিন্ন রূপ। দাড়ি রাখাও শয়তানি করে, নাই? কথা বলে না? নাই? তাহলে এই যে দাড়ি রাখা একটা রূপ। কথা বলে না? কথা বলে না? দাড়ি রাখা কি একটা রূপ। হজ করে আসে, হজ করে আসার পরও মানুষকে গালি দেওয়া বন্ধ হয় না। হজ করার পরও যদি দাড়ি রাখতে না পারে, গালিগালাজ বন্ধ করতে না পারে, নামাজটা ঠিক মতো আদায় করতে না পারে, তাহলে তার হাজির ওই হজ ওই ফতে পড়ে রয়েছে, বাংলাদেশ পর্যন্ত আসে নাই। তাহলে এই যে হজ করা, এটাও তার আর একটা রূপ। কথা ঠিক কিনা? হজ করার পরে দাড়ি রাখতে পারবে না কেন? তাহলে বোঝা গেল হজ কবুল। সোজা কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার সবাইকে বন্ধু বানায় না। যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় তাদেরকেও বন্ধু বানায় না। সেই ক্ষেত্রে মুহাদ্দিসিন ইকরাম বলেন, এক নম্বরে তোমার চিরশত্রু হলো শয়তান, আর দুই নম্বরে চিরশত্রু মানুষ তারা হইল কাফের মুশরিক। কথা ঠিক কিনা? দুই নম্বরে মুসলমানের শত্রুর নাম হলো কাফের মুশরিক, কারণ তারা আল্লাহর হুকুম মানে। আগেই বললাম শয়তানের সাথে কি আছে?
মিল আছে। শয়তানের সাথে কি আছে? কাফের আল্লাহর হুকুম, শয়তানও আল্লাহর হুকুম মানে না। তাহলে কাফের মুশরিকের সাথে একটা কি আছে? মিল আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফেরদেরকে বন্ধু বানাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন শয়তান শুধু একা শয়তানি করে না, বরং শয়তানের একটা বাহিনী আছে। শয়তানের কি আছে? শয়তানের কিন্তু একটা বাহিনী আছে বাবা। শয়তান হলো হেড, ওইলো বিচারে চেয়ারে বৈশা থাকে। ও শয়তানি করে না, বরং ওর যত বাহিনী আছে তা দিয়া শয়তানি করায়। তা দিয়া কি করায়? শয়তানি করায়। এখন জানতে হবে শয়তানের বাহিনী কারা, জানার দরকার আছে না নাই? শয়তান কিন্তু শয়তানি করে না। মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন শেষ জামানায় এমন একটা জামানা আসবে শয়তান শয়তানি করবে না, বরং বৈশা বৈশা শয়তান শয়তানি দেখবে। শয়তান শয়তানি দেখবে। কারণ কি? কারণ হলো শয়তান শয়তানি করতে গিয়ে দেখে সর্বনাশ, ও আমার থেকেও বড় শয়তান, আমার থেকেও বড় শয়তান। কারণ আমি তো মানুষের ওয়াসওয়াসা দেই আখিরাত নষ্ট করার জন্য, কিন্তু মানুষের শয়তানি করে আখিরাত দুনিয়া উভয়টা ধ্বংস করার জন্য। ঠিক বললাম না? ঠিক বললাম? যার উদাহরণ শয়তান কোনদিন আইসা বলে নাই ফল বিক্রেতার, এই ফলওয়ালা তোর ফলের ভিতরে ফরমালিন দে। জীবনে কোনদিন শয়তান কইছে? এ ভাই কথা বলে না কেন? এই কাজটা কে করে? মানুষরূপী শয়তান করে। কে করে? মানুষরূপী শয়তান করে। তাহলে দেখা যায় এই মানুষরূপী শয়তানের কারণে দুনিয়াও শেষ, আখিরাতও। কিন্তু জিনরূপী শয়তান শুধু আখিরাত শেষ করে, দুনিয়া শেষ করে না। আর একটা মানুষরূপী শয়তান দুনিয়াও শেষ করে, আখিরাতও শেষ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের একটা বাহিনী আছে। বলো ওই বাহিনী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে দিয়া বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিন মুসলমান সাবধান, কখনো তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইবা না, কারণ কাফেররা হলো শয়তানের বাহিনী। কথা ঠিক কিনা? কাফেররা কি শয়তানের? শয়তানের বাহিনী হলো কাফের। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরা কিন্তু আউলিয়া সাজবে, এরা কিন্তু ভালো মানুষ সাজবে, সময় মতো তারা রূপ দেখাবে, রূপ দেখাবে। খবরদার রূপের প্রতি পাগল হয়েও না। সুন্দর রূপ দেখা মাত্র যদি পাগল হয়ে যাও, সুন্দর রূপ দেখে একটা মানুষটার প্রতি বিশ্বাস রাখো না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা সুন্দর রূপ ধারণ করবে। কথাকার খুব ভালো মানুষ সাজবে, চিন্তাও করতে পারবেন না এই যে বড় পাক্কা মুনাফিক, ও এত সুন্দর ভালো ব্যবহার, বুকে টাইনা নিবে, হাতে মুসাফা করবে, মুআনাকা করবে, কিন্তু আসলেই সে মানুষরূপী শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেরদেরকে বন্ধু বানাইবা না, যতই তোমার কাছে আসার চেষ্টা করুক না কেন, এদের উদ্দেশ্য বড় খারাপ, এদের কথা কখনোই শুনবা না। তবে ফিকহিগণ উলামায়ে কেরামগণ মাসআলার ভিতরে বলেন যদি এমন ঠেকায় পড়ে যাও যে তাদেরকে সম্মান করাই লাগে, বন্ধুত্ব তাদের সাথে করাই লাগে। যেমন উদাহরণস্বরূপ তুমি যেই অফিসে কাজ করো, ওই অফিসের বস যদি একটা খ্রিস্টান হয় অথবা একটা কাফের হয়, মুশরিক হয়, হিন্দু হয়, তাহলে ঠেকায় পড়ে হলো তাকে সম্মান করার দরকার আছে না নাই? এখানে একটা মাসআলা আছে। আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কোন প্রেম প্রীতি বেঈমানের সাথে চলে না, বেঈমানের সাথে কোনো বন্ধুত্ব হয় না। এই কারণে শরীয়তের মাসলা হলো কোন বেঈমান কোন মুসলমানকে বিবাহ করতে পারে? জোরে বলেন পারে? আস্তে কথা বলবেন না, জোরে কথা বলবেন, সত্য কথা সাক্ষী দিবেন।
মানেন আর না মানেন এটা আপনার কপালের ব্যাপার, কিন্তু সত্য কথা স্বীকার করতে হবে। শরিয়াতের মাসআলা হলো একটা বেদুইন আর একটা মুসলমান কখনো বিবাহ সম্পর্ক হতে পারে। আউলিয়া ইকরাম বলেন শুধু বিবাহ না, একটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, কারণ এরা যতই কাছে আসবে আল্লাহ বলেন এদের উদ্দেশ্য কিন্তু খারাপ। তবে তুমি যদি ঠেকায় পড়ে যাও, মাসআলা কি? তাদেরকে সালাম দেওয়ার দরকার নাই, অন্য কোন শব্দ যদি থাকে তাদেরকে সম্মানজনক শব্দ ব্যবহার করো। যেমন সকালবেলা মুসলমান দেখা হলে কি বলি? সালাম দেই। কি দেই? সালাম দেই। কিন্তু হিন্দু যদি হয় তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য কিতাবে লেখছে গুড মর্নিং, এগুলো বলতে পারবা, থ্যাংক ইউ, হ্যাঁ এগুলো বলা যাবে, কিন্তু ইসলামিক কোন শব্দ তাদের সঙ্গে ব্যবহার করা যাবে। আবার পক্ষান্তরে একটা মাসআলা শিখিয়ে দেই, আপনি যদি ঊর্ধ্ব কর্মকর্তা হন মুসলমান, যে অফিসে যদি বসে মুসলমান হয়, কর্মচারী যদি হিন্দু হয়, ভুলবশত যদি আপনাকে সালাম দিয়াই ফেলায়, অনেক হিন্দু কিন্তু সালাম দেয় জানেন, নমস্কার কিন্তু দেয় না, অনেকে কি করে সালাম দেয়। তারা সালাম দিলে জবাব কিভাবে দিবেন? অনেকে না জানার কারণে সালামের উত্তর দেয়া দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল কয় না না, ফিকহি মাসালা হলো কোন বেঈমান যদি তোমাকে সালাম দেয় তাহলে জবাব দিবা শুধু ওয়ালাইকুম। সবাই বলেন কি? মনে থাকবে তো? যদি হিন্দু, অনেকে হিন্দু সালাম দেয়, এখন নমস্কার আর দেয় না, ভগবানরাও ডাইকা নাই, মুসলমানের আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারবে? ঠিক বললাম না? ঠিক বললাম। ওই দিন গাড়ির ভিতরে আসতেছি, একজনে বলা বলি করতেছে যে ভাই যদি অ্যাক্সিডেন্ট করে, দূর ভগবানকে বাদ দাও, মুসলমানের আল্লাহরে ডাকো, ভগবান বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ বলেন সবাই। হেরাও বিশ্বাস করে কিন্তু মানে না। তাহলে এইভাবে যদি কোনো হিন্দু আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ কি? বলে আপনার উপর শান্তি বর্ষিত হোক, হিন্দু আপনার জন্য দোয়া করছে, তবে আপনার জবাব হলো ওয়ালাইকুম, এতটুকু বলবেন, সালাম শব্দ বলা যাবে না। ওয়ালাইকুম অর্থ আল্লাহ তোর যা করার তা করুক, আল্লাহ তোর যা করার, আল্লাহ যদি মনে চায় তোর ভালো করুক, আল্লাহ যদি মনে চায় তোর খারাপ করুক, শুধু ওয়ালাইকুম বলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মোহতারাম হাজির, যে কথা বলতেছিলাম, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সাবধান, কখনো কাফেরদেরকে বন্ধু বানাইবা না, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা না। তবে যদি ঠেকায় পড়ো, বন্ধুত্ব যদি প্রকাশ করতেই হয় তবে আত্মরক্ষার জন্য করবা। কিসের জন্য? খুব খেয়াল করেন মাসআলাগুলা, বয়ানগুলা খুব খেয়াল করেন। কিসের জন্য? আত্মরক্ষার জন্য বন্ধুত্ব প্রকাশ করা জায়েজ আছে, তবে আন্তরিকতা করা জায়েজ নেই। আল্লাহ তাআলা স্পষ্টই বলেন কাফের বেঈমানেরা মুসলমানের চিরশত্রু, মুসলমানের চিরশত্রু কাফের বেঈমানেরা, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে। তবে মুসলমান ভাইদের যাদের সাথে মোটামুটি হিন্দুদের সাথে একটা সম্পর্ক আছে, ওই যে খুতবার ভিতরে একটা হাদিস পড়লাম, আল মারউ মা মান হাব্বা। এখন হিন্দুরাও চালাক হয়ে গেছে, হিন্দুরাও মুসলমানের সাথে এমন ভাবে বন্ধুত্ব স্থাপন করে, আস্তে 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 কেমন জানি হিন্দুদের সমস্ত কালচার একটা মুসলমানের ভিতরে ঢুকে যাইতেছে। কথা বলে না? কথা বলে না? আফসোস। গায়ে হলুদের অনুষ্ঠান, ভাই একেবারে দিল থেকে বলেন তো এটা কাদের জন্য? অনেকে জানে না মনে হয়, কোন ফতোয়া নাই, ডাইরেক্ট ফতোয়া, এটা হিন্দুদের জন্য। এটা কাদের জন্য? তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান এটা কাদের জন্য বলেন তো? এটা মুসলমান করে কি করে না? করে কি করে না? তাহলে এই কাজটা কেন করে? বলে হিন্দুর সাথে সম্পর্ক রাখার কারণে। আপনি কেমন মুসলমান হইলেন যে আপনার কোন ওয়াজে কোন হিন্দু ভাই আনতে পারতেছেন? কথা বলে না কেন? কোনদিন দাওয়াতে একটা হিন্দুর মুসলমানের ওয়াজ মাহফিলে নিতে পারতেছেন? অথচ মুসলমান, কপার করা মুসলমান, কি বলবো, মুসলমানরা হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তাদের কাজে ডিস্টার্ব করে নাই এমন। এজন্য আল্লাহ তাআলা বলেন সাবধান, তাদের সাথে বন্ধুত্ব করিও না। আল মারউ মা মান হাব্বা, যদি বন্ধুত্ব করো ক্ষতি কি জানো?
যাদের সাথে চলাফেরা করবা কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠবা। আলমারু মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কি, সবাই বলে না তার সাথে কি। হ্যাঁ মুসলমান যুবক ভাই, বিশেষ করে যুবক ভাই সাবধান, বন্ধু সবাই রে বানায় না। যেই বন্ধুটা নামাজ পড়ে তারে বন্ধু বানাও, যে আল্লাহওয়ালা বুজুর্গ তার সাথে বন্ধুত্ব স্থাপন করো, যে পরহেজগার তার সাথে বন্ধুত্ব স্থাপন করো। খবরদার একটা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না, তাদেরকে তোমরা কখনো বন্ধু বানাও না। কারণ কি বলে, ওই বন্ধু তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। ওই বন্ধুই তোমাকে টেনে জাহান্নামে নিবে। কারণ রাসূলের স্পষ্ট হাদিস, আলমারু মা মান হাব্বা। এজন্য বাবাজিরা আমার, হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না, বেঈমানের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। যদি করো তাহলে তাদের কালচার তোমাদের ভিতরে ঢুকে যাবে। তাহলে এক নম্বরে প্রমাণ দিলাম, গায়ে হলুদের কাদের জন্য? সবাই বলে না কেন গায়ে হলুদ কাদের জন্য? কিন্তু এটা মুসলমান করে কি করে না? দুই নম্বর পহেলা বৈশাখ কাদের জন্য? স্পষ্ট তাদের বইয়ের ভিতরে আছে পহেলা বৈশাখ পালন করবে একমাত্র হিন্দুরা, করে মুসলমান ওখানে যাবে না। যদি মুসলমান যদি ওই পহেলা বৈশাখ পালন করার জন্য রীতিনীতি পালন করতেই চায়, কিতাবের ভিতরে লাগছে ওই পহেলা বৈশাখের দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পহেলা বৈশাখে যায় নাই, তাহলে বোঝা গেল ইব্রাহিম নবীর সন্তান যারা দাবি করবে তারা কোনোদিন পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তাহলে দেখেন, হিন্দুদের বন্ধুত্ব, হিন্দুদের সাথে বন্ধুত্ব করার কারণে গায়ে হলুদ মুসলমানের ভিতরে ঢুকে গেছে। হিন্দুর সাথে বন্ধুত্ব করার কারণে পহেলা বৈশাখে মুসলমান যাইতেছে। হিন্দুর সাথে বন্ধুত্ব করার কারণে দুর্গা পূজায় মুসলমান গিয়ে প্রসাদ খেয়ে গ্রহণ করতেছে। তুমি বলো বাবা কি করলা? পারলানি একটা হিন্দুর সাথে বন্ধুত্ব করে তারে মাহফিলে নিতে, পারলানি তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করে মসজিদ আনতে, তুমি পারো নাই। তাহলে মুসলমান পরাজিত হয়ে লাভ নাই, মুসলমান বিজয়ের বেশে জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? অনেক যত কারণ আছে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিতেছেন, সাবধান, হিন্দুদের সাথে বন্ধুত্ব করিও না, এরা তোমাদের ধ্বংসই করবে, কখনো ভালো কাজ করবে না। তবে হ্যাঁ, তাদের সাথে যদি বন্ধুত্ব করো, উদ্দেশ্য থাকতে হবে তাদের কোনো কালচার তুমি গ্রহণ করবা না, তোমার ব্যবহারে যাতে মানুষটা মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন। তুমি এত সুন্দর আচরণ করবা যা দেখে যেন তারা মুসলমান হয়। যাও আয়াতটা শেষ করি। আল্লাহ তাআলা সামনে কি বললেন? لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। এরপর আল্লাহ তাআলা বলেন, ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى। আল্লাহ তাআলা বলেন, কোন মুসলমানের সাথে যদি কোন বেঈমানের সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন ওই মুসলমানের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর স্পষ্ট আয়াত, 3 পারা 12 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। যাদের সাথে হিন্দুর সাথে বন্ধুত্ব থাকবে, হিন্দুকে ভালোবাসবে, হিন্দুর আচার আচরণ যাদের যেই সমস্ত মুসলমানের ঘরের ভিতরে থাকবে, হিন্দুদের রীতিনীতি যেই ঘরের যে সমস্ত মুসলমানের ঘরের ভিতরে থাকবে, হিন্দুদের রীতিনীতি যে সমস্ত মুসলমানের বিয়া শাদীর ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই মুসলমানদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বল। বিবাহ শাদীর ভিতরে থাকবে শান্তি, সেখানে কেন অশান্তি? কেন? বিবাহ হলো শান্তির জন্য, স্ত্রী শান্তির জন্য। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যত শান্তি ভোগ করার যত জিনিস আছে, সবচেয়ে উত্তম জিনিস হলো একজন নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। অথচ ঘরের ভিতরে শান্তি নেই কেন? আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কয় কারণ কি? কয় গানের ভিতরে, বিবাহের ভিতরে ইসলামের রীতিনীতি বাদ দিয়া সব বেঈমানের রীতিনীতি ঢুকায় দিছে। এই কারণে ঘরের ভিতরে শান্তি নাই। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন।
কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। এবার দেখেন আল্লাহ আবার সামনে কি বলে, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। ও মুসলমান, শয়তান যখন আদমরে সিজদা করলো না, তখন মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তান হয়ে গেল ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। তখন শয়তান আমি আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করছে, একটা মুসলমানও জান্নাতে যেতে যাইতে দিব না। নাউজুবিল্লাহ বলেন সবাই। শয়তান ডাইরেক্ট চ্যালেঞ্জ দিছে, যেই বনি আদমের কারণে আমি নিকৃষ্ট হয়ে গেলাম, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ওই বনি আদম একটারও জান্নাতে যেতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা ওয়াজলিম আলাইহিম বিখাইলিকা ওয়াদাজিলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, যা যা তোরে ক্ষমতা দিয়া দিলাম। এখন শয়তানের ক্ষমতা কেমন? এক নম্বরের সময় শয়তানের ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ শয়তানের হায়াত বাড়ায় দিছে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত বাড়ায় দিছে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, একটা গাধার লেসে দইরা যখন শয়তান নূহ নবীর নৌকায় উঠছে, ওই শয়তানরে নূহ নবী দেখা চিন্না ফেলাইছে, শয়তানরে ধাক্কা মাইরা ফালাইয়া দিতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর ডাক ডাকা, না নূহ, এই শয়তানরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, অতএব শয়তানরে তোমার নৌকা থেকে নামাইতে পারবা না। শয়তানরে নৌকা থেকে পারবা না, তার মানে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। তাহলে এই ওয়াদা যেমন সত্য, আল্লাহর হুকুম যে মানবে, নবীর তরিকা মতো যে চলবে, তাকেও আল্লাহ জান্নাত দিবে, এই ওয়াদাও সত্য। এই ওয়াদাও কি সত্য। একটা প্রমাণ আল্লাহ দুনিয়াতে শয়তানকে দেখা দিয়েছে। শয়তান যখন চাইছে, আল্লাহ আপনি আমারে পাওয়ার দেন, এক নম্বরে পাওয়ার কি, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কাছে যা, কিয়ামত পর্যন্তই তোরে হায়াত বাড়ায় দিলাম। দুই নম্বরে কি শক্তি চাও? শয়তান বলে, আল্লাহ মানুষের ভিতরে ঢোকার শক্তি দাও। এই যে প্রত্যেকটা শিরায় শিরায় রগে রগে ভিতরে শয়তান কিন্তু আপনার আমার ভিতরে চলাচল করে। আমার বাবা, এটা দেখানো যাবে না, বোঝানো যাবে না। হ্যাঁ, বোঝানোর একটা সুযোগ আছে, কিন্তু দেখানোর কোন সুযোগ। এই পাওয়ারটাও শয়তান চাইছে, আল্লাহ মানুষ যাতে আমার কোনোদিন দেখতে না পারে, জানি বুঝতে পারে। খুব খেয়াল করেন, কারণ আমার যে শত্রু, তারে যদি নির্জন স্থানে কোনোদিন পাই, ওরে কি ছাইরা দিবেন নাকি শেষ করে দিবেন? কথা বলে না কেন? তাহলে এই চির শত্রু আমাদের শয়তান, এইটারে যদি কোনোদিন চাই রাস্তার মোড়ে পান, এটারে কি সালাম দিবেন না শেষ করবেন? এই কারণে শয়তান আল্লাহর সাথে ওয়াদা দিছে, আল্লাহ আমারে যেন দেখতে না পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। শয়তান কিন্তু তোমার শিরা রগে রগে রগের ভিতরে হাঁটবে, শয়তান তোমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমার ভিতরে কুমন্ত্রণা দিবে, কিন্তু শয়তানরে কোনোদিন তুমি দেখতে পারবা না। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ শয়তান দেখছেন? হ্যাঁ, না, মানুষ রূপী শয়তান দেখা যায়, কিন্তু জিন শয়তান কি দেখা যায়? জিন শয়তান দেখা যায় না। এই শয়তান আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিয়েছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোরে দেখতে পারবে না, তবে তোর ওয়াসওয়াসা বুঝতে পারবে। শয়তানকে দেখা যাবে না, কিন্তু ওয়াসওয়াসা, কথা কয় না, বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে? এবার প্রমাণ নেন। আল্লাহ রাসূল বলেন, মসজিদে যখন আযান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, ও মুমিন নামাজের দিকে আসো, ডাকে কে? আল্লাহ। সবাই জোরে বলেন না কেন, ডাকে কে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তখন আপনার ভিতরে যে শয়তান বাস করে, ও আপনার মাথাটা বানায় দিবে, মাথাটা টিপে দিবে, হাত পার ভিতরে আরামদায়ক কিছু দিয়া দিবে। এমন খারাপ লাগবে, বলবে আজান হয়েছে, এখন জামাত হলো 1:30, একটু পরেই যাই। এই পরে যাই কথা কয়ে যখন বান্দা ঘুমায় যায়, সাথে সাথে বান্দার নামাজটা, হুকুমটা ছুটে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, আজান শোনার পরে কারো কাছে যদি এমন অনুভব হয় যে নামাজটা এখন পড়বো না, কিছুক্ষণ পরে পড়বো, রাসূল কসম খায়া বলেন, বুঝবা শয়তান তোমার ওয়াসওয়াসা দিতেছে।
শয়তান কিন্তু আগেই বলছি দেখা কিন্তু অনুভব করা। প্রত্যেকটা ভালো কাজের ব্যাপারে যদি দেখেন খালি আমার মনের ভিতরে ভালো কাজ করতে গিয়াও করতে পারি না, বুঝবেন বাধা দিতেছে কে? কিন্তু দেখা যায় না। এজন্য আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়া দিছে, শয়তান দেখা যাবে না, তবে তার ওয়াসওয়াসা অনুভব করা যাবে। আল্লাহ তাআলা এত কিছু বইলা দিলেন, শয়তান কিন্তু আছে, কি খুব খেয়াল করেন, শয়তান কিন্তু আছে। তাও দুই রূপী শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। শয়তানের রূপ হলো অনেক। এত কিছু বলার পরেও মুসলমান যদি সেই শয়তানের পক্ষে রায় দেয়, মুসলমান হয়ে যদি সেই শয়তানের পক্ষে কাজ করে, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। কথা কয় না? আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এইটা যদি বুঝা থাকেন তাহলে নিয়ত করেন শয়তানের পক্ষে আর সারা দিব। রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখান থেকে সবকটা নেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বাধা দেয় কে? নাকি দুনিয়ার কেউ বাধা দেয়? হ্যাঁ, দুনিয়ার কেউ বাধা দিল, ও একটা শয়তান। ও কি একটা শয়তান। এজন্যই প্রথমেই বলছিলাম, শয়তান এখন চেয়ারে বসে আছে, শয়তান শয়তানি করে না, বরং শয়তান বসে বসে সব শয়তানি দেখতেছে। কারণ কি জানেন? মুখাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে লেখে, শয়তানের বাহিনী যখন বানায় দিছে, শয়তান এখন আমার আর দরকার নাই, আমার থেকেও বড় শয়তান এখন বানায় দিছি, এখন আমি শুধু বসে বসে খালি শয়তানি দেখবো। ওই বাহিনীকে এক নাম্বারে মানুষরূপী শয়তান। কে? কথা কয় না কে? এই মানুষরূপী শয়তানের পরিচয় কি? নেকের কাজে বাধা, গুনাহের কাজে উৎসাহ। সবাই জোরে বলেন, নেকের কাজে গুনাহের কাজে উৎসাহ। এটাই কি মানুষরূপী শয়তান। তাহলে যেই বন্ধু আপনাকে বলবে নামাজ পড়ার দরকার নাই, যেই বন্ধু বলবে হালাল খাওয়ার দরকার নাই, যেই বন্ধু বলবে নবীর তরিকা মানার দরকার নাই, দোস্ত দাড়িটা রাখলে তোরে দেখতে খারাপ লাগতেছে, চাচার মতো লাগতেছে, না দাড়ি রাখার দরকার নাই, আল্লাহর কসম যদিও আপনার আপন ভাইও হয়, ওটা ভাই না বরং মানুষরূপী শয়তান। কারণ ভালো কাজে কখনো ভালো মানুষ বাধা দিতে পারে? ভালো কাজে বাধা দেয় কে? এই পৃথিবীর বুকে আপনি দেখেন, লক্ষ্য করে যত ভালো কাজ আছে সব জায়গায় বাধা দিয়েছে শয়তান। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করবে, আল্লাহর হুকুম পালন করবে, বাধা দিছে কে? এই শয়তানরে পাথর মারতে হাজী সাহেবরা যায় না? মুসলমানের ভিতরে কি পরিমাণ আবেগ শুনেছি। এক হাজী সাহেব শয়তানরে 7 জায়গায় পাথর মারে, নাকি 7 জায়গায় পাথর মারে, পাথর শেষ হয়ে গেছে, লাস্টে পায়ে জুতা খুলে মারছে। চিন্তা করেন কি পরিমাণ আবেগ আর কি পরিমাণ ঈমান তাদের ভিতরে। ওই ঈমান আপনার আমার ভিতরে থাকার দরকার আছে না নাই? এজন্য বাবাজিরা আমার, শয়তানকে শয়তানের দিকে, শয়তানের রূপে থাকতে হবে। শয়তান শত্রুকে শত্রুর রূপে তাকে রাখতে হবে। শত্রুর সাথে কখনো বন্ধুত্ব হতে পারে? তাহলে মুসলমান যারা আছে তারা কখনো কাফেরকে বন্ধু বানাইতে পারে? সবাই বলেন কেন বানাইতে পারে? হিন্দুদের কোন কালচার মুসলমান গ্রহণ করতে পারে? যেই মুসলমানের বিবাহ শাদীর ভিতরে গায়ে হলুদ থাকবে, যেই মুসলমানের বিবাহের ভিতরে নাচানাচি থাকবে, যেই মুসলমান পয়লা বৈশাখীতে যাবে, পান্তা ইলিশ খাবে, যদিও বলে এটা বাংলাদেশের কালচার, আমি বলবো বাংলাদেশ আগে আগে মুসলমান। এইটার একটা দলিল দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা যদি মরণের পরে কবরের ভিতরে গিয়া জিগায় তুমি কি, আপনি কি বলবেন? আমি বাংলাদেশী। এই কথা বলেন না কেন? আপনি বাংলাদেশী বললে আপনার মাফ করে দিব না? তাহলে আল্লাহ তাআলা এমন কিছু আয়াত বলতে পারতেন, তুমি যেই দেশের মানুষ ওই দেশের পরিচয় দাও, তাইলে তুমি জান্নাতে যাবা। বরং না, আল্লাহ কি বলছে? তুমি ইন্ডিয়ার মুসলমান হও, তুমি বাংলাদেশের মুসলমান হও, তুমি সৌদি আরবের মুসলমান হও, তুমি যেই দেশের মুসলমান হও না কেন, তোমার সর্বপ্রথম পরিচয় হলো আনা মিনাল মুসলিমিন, আমি একজন কি? সবাই বলেন আমি একজন কি? এটাই আমাদের সর্বপ্রথম পরিচয়। অনেকে যদি বলেন যে পান্তা ইলিশ না খাইলে বাংলাদেশের কালচার, বাংলাদেশের কালচারে গুল্লি মারি, আগে আমার মুসলিম ধর্ম আমার আগে পালন করতে হবে। আসতেছ সামনে, সাবধান, সতর্ক হয়ে যান। এই জন্য আগের থেকে বয়ানটা চালু করে দিলাম,
কোন মুসলমান কোন হিন্দুর কালচার গ্রহণ করতে পারে না, বেঈমানের কালচার গ্রহণ করতে পারে না। যদি করো, রাসূল বলেন আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার ধর্মের সাথে যার ধর্ম মিল আছে তার সাথে সে জাহান্নামে যাবে। এই যে ফাজাইল আমাল যে তাবলীগের আপনারা, হ্যাঁ, এই যে ফাজাইল আমাল কিতাব পড়েন, এই কিতাবে দাওয়াত তাবলীগের ভিতরে একটা হাদিস আছে, বনি ইসরাইল ধ্বংস হওয়ার কারণে একমাত্র কারণ হলো বেঈমানের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে। ঠিক স্পষ্ট হাদিসের ভিতরে আছে ওয়া কাইবাহু ওয়া শারিবাহু ওয়া কাইদাহু, এই বনি ইসরাইলেরা হিন্দু বেঈমানের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব একেবারে আন্তরিকতার সাথে করত। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ওইভাবে ধ্বংস করে দিয়েছে। এজন্য রাসূলও সতর্ক করলেন, আল্লাহও সতর্ক করলেন, তোমাদের শত্রু কিন্তু শয়তান। ওই শয়তানের রূপ যাদের ভিতরে থাকবে তারাও তোমার শত্রু। ওই শত্রুকে শত্রু ভাবেই, ওই শত্রুকে শত্রুই ভাববা, কখনো বন্ধু ভাবা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো কাদেরকে বন্ধু বানাবো। 1 নম্বর নবীগণ, 2 নম্বরে সাহাবায়ে কেরাম, 3 নম্বরে আউলিয়া কেরাম, 4 নম্বরে হক্কানি উলামায়ে কেরাম, যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মতো চলে, তারাই আমার প্রকৃত। সবাই কেন না কেন তারাই আমার প্রকৃত। দাড়ি চাচারে বন্ধু বানাইবা জাহান্নামে যাইবা, সুদখোররে বন্ধু বানাইবা তুমি একটা সুদখোর হইবা, দাড়ি চাচারে বন্ধু বানাইবা একটা দাড়ি ছাড়া করতে হইবা। তুমি যদি একটা নেশাখোরের বন্ধু বানাও তুমি একজন নেশাখোর হইবা। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এর একটা নামাজের বন্ধু বানাও তুমি একজন নামাজ হইবা। তুমি একজন রাসূলের তরিকাওয়ালাকে বন্ধু বানাও তুমি একজন রাসূলের আদর্শ উম্মত হইবা। বন্ধু তোমাকে জান্নাতে নিবে, বন্ধু তোমাকে জাহান্নামে নিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা আমাদের বন্ধু বানানোর দরকার তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে আল্লাহ তাআলা সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক, সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত মেনে 4 রাকাত কবলা